বাংলাদেশের সকল ইসলামিক স্কলারদের কাছে আমার প্রশ্ন, সকল ওয়াজিদের কাছে আমার প্রশ্ন, সকল মোল্লা মৌলবীদের কাছে আমার প্রশ্ন এবং এই প্রশ্ন আপনারা এড়িয়ে যাবেন না। কোনো অজুহাতেই এড়িয়ে যাবেন না। স্পষ্ট কথা বলবেন। স্পষ্ট। একেবারে স্পষ্ট বলবেন। নবীদেরকে ফলো করা, রাসূলদেরকে ফলো করা, আউলিয়াদেরকে সম্মান করা, এগুলো হচ্ছে ইসলামের নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবাগণদেরকে, তাবিঈনদেরকে, তাবিঈনদেরকে অনুসরণ করতে হবে। যদি স্পষ্ট সুনির্দিষ্ট সোর্স নিশ্চিত হন। এটা নিশ্চয়ই মানেন। মানেন না? মানেন। ইসলামের ইতিহাসে মুসলমানরা কোনো কাফের, মুশরিক বা যার ঈমান সম্পর্কে স্পষ্টত নিশ্চিত নন। কারণ সে মুশরিক ছিল, মুশরিক পরিবারে জন্মেছে। সে একসময় নাস্তিকতা প্রচার করত, নাস্তিকদের পথে ছিল এবং তওবা করেনি এবং সে নিজেকে বিশ্বাসী বলে, কিন্তু স্পষ্ট করে একবারও বলেনি যে সে কোরআনে আল্লাহর বা সৃষ্টিকর্তার আয়াত আছে বলে সে বিশ্বাস করে। সে সমস্ত রসূলগণকে বিশ্বাস করে, আল্লাহর অলিদেরকে সম্মান করে। একবারও বলেনি। শুধু বলেছে, আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করি। আগে কাফের ছিলাম। এবং সে প্রতিনিয়ত মুসলমানদের ভেতরে ফ্যাসাদ সৃষ্টি করছে এবং বলছে, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, এগুলো বলা দেশের সংস্কৃতি। এগুলি ঈমানি কর্তব্য না। এবং প্রতিনিয়ত এক মুসলমান কর্তৃক অন্য মুসলমানের খুনের, দান্দা ফ্যাসাদের কারণ হচ্ছে। এরকম মানুষকে নেতা মানার বা এরকম মানুষকে অনুপ্রেরণা মানার কোনো বিধান ইসলামে আছে কি? তাবিঈনদের ইতিহাসে, খলিফাদের ইতিহাসে, রসূলদের ইতিহাসে, আউলিয়াদের ইতিহাসে, সারা বিশ্বের ইতিহাসে মুসলিম কোনো গোত্রে, মুসলিম কোনো দেশে, মুসলিম কোনো স্কলারের সিদ্ধান্তে এমন কি উদাহরণ আছে যে মুসলমান জাতি এরকম একটি প্রশ্নবিদ্ধ ব্যক্তিকে নেতা মেনে দেশে রাজনীতি করেছে, রাজনীতি পরিচালনা করেছে? উদাহরণ আছে কিনা? ইয়েস, নো? তাহলে সেই ক্ষেত্রে পিঙ্কুকে অনুসরণ করা, তার ভিডিও দেখা, সেই ভিডিও প্রচার করা, তার ইনস্ট্রাকশন মতো একটি মুসলিম প্রধান রাষ্ট্র পরিচালনা করা, বা মুসলিম নেতারা তাকে প্রশংসা করা, ইসলামে উদাহরণ দিয়ে জায়েজ আছে কিনা প্রমাণ দেবেন। আমি চ্যালেঞ্জ করলাম, নাই। মুসলিম কোন বাহিনীর যুদ্ধে যাওয়ার অনুমোদন নাই এরকম একটি ব্যক্তির পেছনে। এক মুসলমান আরেক মুসলমানকে খুন করা তো দুর্গবাত। তাহলে প্রশ্ন, বাংলাদেশকে এইভাবে সংঘাতের ভিতরে ঠেলে দেওয়া এই পিঙ্কুকে সম্মান দেওয়া কি ইসলামে জায়েজ আছে? এমনকি সহিহ হাদিসে এমন হাদিস কি নেই যেখানে বলা হচ্ছে এ সকল প্রশ্নবিদ্ধ কাফের মুশরিকদেরকে
অনুসরণ করা বা তাকে শোনাও অন্যায় কুফরির সমতুল্য। কি 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 এড়িয়ে যাবেন না। আব্বাসিয়ার এড়িয়ে যাবেন না, করণ ইব্রাহিম এড়িয়ে যাবেন না, এড়িয়ে যাবেন না। যত মোল্লারা আছেন, জামাতের শফিকুর রহমান এড়িয়ে যাবেন না। যদি আপনারা এক বাপের সন্তান হয়ে থাকেন, এড়িয়ে যাবেন না। আপনাদের উপরে যে এবং আপনাদের বিফলতার কারণে নিজেদেরকে যারা আলেম দাবি করেন, আপনাদের বিফলতার কারণে মুসলিমরা যে গোমরা হচ্ছে ইসলাম থেকে, এর দায়-দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। ঈমান লুকিয়ে রাখার বিষয় না। এটা ঘোষণা দিতে হয়। স্পষ্ট ঘোষণা। আমি ঘোষণা দিচ্ছি, সৃষ্টিকর্তা আল্লাহ এক এবং অদ্বিতীয়। আমি ঘোষণা দিচ্ছি, আমি সকল রসূলদেরকে বিশ্বাস করি, সকল আউলিয়াদেরকে ভালোবাসি এবং আল্লাহর কোরআন সহ যে সকল গ্রন্থে একেশ্বরবাদিতা স্পষ্টভাবে আছে, ওই স্পষ্টভাবে লিখা যা শিরক থেকে আমাকে দূরে রাখে, সেগুলিকে আমি উপরওয়ালার বাণী হিসাবে বিশ্বাস করি মনে প্রাণে। এখন আপনারা ভাবুন, উত্তর দিন। উত্তর এড়িয়ে যাবেন না, এক বাপের সন্তান যদি হয়ে থাকে।